এসব? কেন নিয়ে গেছে? কি করেছো? সাইডে কাজ করার সময় একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাই পুলিশ তাকে জেলে নিয়ে গেছে। তুমি তাড়াতাড়ি এই খবর তোমার বাবাকে জানাও। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি বাবাকে জানাচ্ছি। বাবা, বাবা, বাবা। কি রে মা, কি হয়েছে? বাবা, অনেককে আবার পুলিশে ধরে নিয়ে গেছে। কেন? ওদের কাজের সাইডে নাকি একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাই ওকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি বলছিস? তাহলে অনেককে কেন ধরে নিয়ে যাবে? আমি জানি না বাবা, তুমি কিছু একটা করো। পুলিশ যদি আবার আগের মতো ওকে মারে তাহলে ও তো খুব কষ্ট পাবে। কিছু একটা করো বাবা। আচ্ছা তুই টেনশন করিস না, আমি থানায় ফোন করে দিচ্ছি, এক্ষুনি অনেক কিছু। এখন ফোন দাও। হ্যালো, রকি খান বলছিলাম। আপনারা নাকি আমার মেয়ের জামাই অনেককে ধরে নিয়ে গেছেন? হ্যাঁ, এনেছি। কেন? অনেক কি খুনি? সে কি অপরাধ করেছে? তাই ইচ্ছে করে শ্রমিককে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিয়েছে। কেন সে অপরাধ করেছে? শোনেন, আপনারা ম্যানেজার আঙ্কেলে যা যা দিছে ওই কাজগুলো ঠিক মতো করবেন, আর আজকের মধ্যে এটা কমপ্লিট করেছে। ম্যাডাম, দুজন গেস্ট এসে আপনার সাথে দেখা করতে, পাঠাবো? হ্যাঁ পাঠালেন। আচ্ছা ঠিক আছে। জানান ফেলে নেন, যান। কি সমস্যা তোমার? তুমি অনেককে বারবার জেলে ঢুকে কি প্রমাণ করতে চাও? তোমার অনেক ক্ষমতা। কি কইতাছো এসব? তার দেখি তারে কে জানি আগে থেকেই নিয়ে গেছে। চুপ করো, তুমি একের পর এক আমাদের ক্ষতি করে যাচ্ছ। আমি কিচ্ছু বলিনি, সেদিনও আমিই অনেককে ছাড়িয়েছিলাম, কিন্তু আজ আবার অনেককে গ্রেফতার করলে। কেন এসব করছো তুমি? কি চাও? আরে বৃষ্টি, কি বলতেছো এসব? আমি অনেকটা পুলিশের কাছে দেইনি। আচ্ছা, অনেকটা কি সত্যি পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ নিয়েছে। আমার বাবা থানায় কল করেছিল, কিন্তু তারা বলেছেন তোমাদের এই অফিসের ম্যানেজার নাকি তাকে ছাড়তে নিষেধ করেছে। সব তুমি করছো তাই না? হ্যালো ম্যানেজার আঙ্কেল, একটু আমার রুমে আসেন না প্লিজ। ম্যাডাম, কি বলতেছে উনি? কি বলছেন? উনি বলতেছে আপনি নাকি অনেক সাহেবের থানায় পাঠিয়েছেন। জি, আমি বলেছি। ম্যাডাম, অনিক সাহেব যে সেই অপরাধী এটা আমি জানতাম না। একটা সাইডে কাজ করতে গিয়ে একজন শ্রমিক মারা যায়, আর সেটা ছিল অনিক সাহেবের সাইড, এটা আমার জানা ছিল না। কি? আপনি শুনলেন তো মিসেস বৃষ্টি? দেখুন, আপনাদের এসব সার্কাস দেখার সময় না আমার 3 ঘন্টার মধ্যে আমি অনেককে থানার বাইরে দেখতে চাই। যদি না পাই তাহলে শালিমা বিল্ডার্স গ্রুপে আমি আগুন জ্বালিয়ে দেব। চলো। ম্যাডাম, আমি কি থানায় একটু ফোন করবো? না না না, কোনো দরকার নাই। ওই যে আমাকে নতুন যে প্রজেক্টটা, যেটা খুব ইম্পর্টেন্ট, জি ম্যাডাম। সেটা আপনি শেষ করেন, আমি নিজে থানায় যাব। যদি কোনো সমস্যা হয় আমি আপনার জানাইতেছি। জি ম্যাডাম, আর একটু সাবধানে যাবেন ম্যাডাম। বসেন। ওয়ালাইকুম আসসালাম। বলেন কি জন্য আসছেন?
স্যার আপনি অনেককে ছাড়া দেন। যে মারা গেছে তার পরিবারের সাথে আমি আলোচনা করব। আপনি বললেই তো আমি ছাড়তে পারবো না। এই কেসটা তোর জানাশোনা কেস না, এর সঙ্গে শ্রমিক ইউনিয়ন জড়িত। তবে আপনি যদি না ডাক্তার, শরীর কেমন ভালো? আপা, আমার মায়ের হলো গর্ভবতী, ওর একটা কাট করে দিয়ে মেঘলা, মেঘলা, আরে না, কি বলছেন আপনি? আমি কেন ওর উপর রাগ হয়ে থাকবো? আমি তোর ভালো চাই। অপেক্ষা আর অপেক্ষা। এত টেনশন করার কিছু নেই। আরে, আমি তো আছি। জি জি, ঠিক আছে, কালকে আসুন, দেখা হবে। বাবা, কিরকম, আর কিছু বলবি? আমি তো কালকে রাত থেকে টেনশন শেষ। কেন, কি হয়েছে? অনেক আমার কাছে সন্তান চায়। কি বলছিস? অনেক এখনই সন্তান চাচ্ছে? হ্যাঁ বাবা, তুমি তো জানো আমি কোনোদিনও মা হতে পারবো না। এটা জানার পর অনেক যদি আমাকে ডিভোর্স দিতে চায় তখন? মা, এত কেন টেনশন করছিস? 4 বছর আগে তুই যখন অ্যাক্সিডেন্ট করেছিলি তখন সে কথা ডাক্তার বলেছিল। এখন নতুন করে চিকিৎসা করা। মা, টেনশন করিস না, দেখবি ইনশাল্লাহ তুই বাচ্চার মা পারবি। বাবা জানো, অনেক শুধু আমার কাছে একটা সন্তান চায়, আর কিছুই চায় না। এই সন্তানটা যদি ওকে না দিতে পারি তাহলে ও তো খুব কষ্ট পাবে। আমি চাই না ও কষ্ট পাক। ধৈর্য ধর মা, ধৈর্য ধর। হ্যাঁ, আমি সাব্বিরকে বলে দিচ্ছি, সাব্বির তো সবকিছু জানে। এক কাজ কর, সাব্বিরকে নিয়ে ডক্টর কাছে গিয়ে নতুন ভাবে চেক আপটা করা, তারপরে যা পরীক্ষা নিরীক্ষা লাগে সব করে ফেলা। টেনশন করিস না। অনেক আমাকে ছেড়ে যাবে না তো বাবা? ও ছেড়ে গেলে আমি বাঁচবো না। কেন এত টেনশন করছিস? হ্যাঁ, অনেক কোনোদিন তোকে ছেড়ে যাবে না মা। ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে।